আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমলটা যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘর থেকে সমস্ত অকল্যাণকে দূর করে দিবে। সমস্ত খারাপ যত কিছু আছে সব কিছু ঘর থেকে বের হয়ে যাবে। মাত্র তিন দিন যদি আমরা এই আমলটা করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঘর থেকে যত অনিষ্ট আছে, যত খারাপ ইয়াত আছে, সমস্ত কিছু ঘর থেকে বের হয়ে যাবে। সম্মানিত প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, আমরা কষ্ট করে এই আমলটা করব। মাত্র 3 দিন করতে হবে, প্রতিদিন যে করতে হবে তা না। সম্মানিত প্রিয় দর্শক, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহ তাআলা প্রিয় নবীজিকে একটি ভান্ডার দিয়েছেন, কিছু নিয়ামত দিয়েছেন। তার মধ্যে আমরা সকলেই জানি 5 ওয়াক্ত সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার আল্লাহ তাআলার পক্ষ থেকে হাদিয়া স্বরূপ দান করেছেন। এবং আমরা সকলেই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি নিয়ামত দিয়েছেন, আমরা সেটা জানি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে ব্যক্তি 99 বার এই আমলটি করবে তো আল্লাহ তাআলা তাকে 70টি উপকার দিবেন, ফজিলত দিবেন, ফায়দা দিবেন। তার সর্বনিম্ন উপকার হচ্ছে যত প্রকার দুশ্চিন্তা আছে সমস্ত প্রকার দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা নিষ্কৃতি দিবেন। আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ তাআলা যদি কারো জিম্মাদার হয়ে যায়, আল্লাহ তাআলা যদি কারো জন্য উকিল হয়ে যায়, তাহলে বলেন তার কোনো পেরেশানি আছে? তার কোনো আর পেরেশানি নাই। এজন্য আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে এই আমলটি করে দুনিয়া আখিরাতের ফজিলত অর্জন করার তৌফিক দান করেন। মাত্র 3 দিন যে কথাটি বলতেছিলাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে যখন আরশে আজিমে গিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে আমল দিয়েছেন, এই আমলটি আমরা প্রতিদিন 3 দিন পরপর 3 দিন এই আমলটা করব। এবং এই আমল করার কারণে যত অকল্যাণ আছে ঘর থেকে বের হয়ে যাবে, যত শয়তানি আছে, বদমাশি আছে, সব কিছু ঘর থেকে বের হয়ে যাবে। এই আমলটি আমরা সকলেই জানি, তারপরেও বলছি, সূরা বাকারার শেষ 2টি আয়াত যদি আমরা পড়তে পারি, সূরা বাকারার শেষ 2টি আয়াত যদি আমরা পড়তে পারি তো আল্লাহ তাআলা আমাদের ঘর থেকে যত অকল্যাণ আছে, যত অসুবিধা আছে, সব অসুবিধা অকল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘর থেকে বের করে দিবেন। এজন্য আমরা ইয়াকিনের সাথে ইখলাসের সাথে করব। আমরা সবাই জানি 5 ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহ তাআলা রুজি রোজগারের মধ্যে আয় বরকত দান করেন, আমরা সকলেই জানি। এজন্য আয় রোজগার বৃদ্ধি হয় না কেন এটাও বুঝতে হবে, আমাদের সালাত আদায় করতে হবে। কারণ নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা সাহায্য প্রার্থনা করার কথা বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। বিনীতগণ ব্যতীত সকলের জন্য এটা কষ্টকর হয়ে যায়। এই জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত থাকে, এটা তো একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে যেই উপহার দিয়েছেন, উপঢৌকন দিয়েছেন, সেটি হচ্ছে বলেন সূরা বাকারার শেষ 2টি আয়াত। যে আয়াত 2টি পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঘর থেকে সব কিছু অকল্যাণ বের হয়ে যাবে, সব খারাপিয়াত বের হয়ে যাবে, সব শয়তানি বদমাশি যা কিছু আছে সব ঘর থেকে বের হয়ে যাবে। এজন্য আমাদের ছোট্ট আমলটি করতে হবে। এই আমল করতে হবে ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে, যে আল্লাহ তাআলা অবশ্যই আমার ঘর থেকে যত অকল্যাণ আছে সব অকল্যাণ আল্লাহ তাআলা ঘর থেকে বের করে দিবে। তাহলে আমরা আর দেরি করব না, আমরা অবশ্যই এই আমলটি করব ইনশাআল্লাহ। তা আমার সাথে আপনারা পড়তে থাকবেন, আমার সাথে পড়বেন, শিখবেন। আর যদি আপনারা আমার সাথে পড়তেও না পারেন, কমপক্ষে আমি আয়াত বলে দেব কুরআনুল কারীম থেকে, আপনারা সূরা বাকারার আয়াত 2টি জেনে নেন। সেটি হচ্ছে সূরা বাকারার 85 এবং 86 নম্বর আয়াত। আমি এই তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته ورسله وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا إليك المصير
لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এইভাবে আমাদেরকে তেলাওয়াত করতে হবে। সূরা বাকারার শেষের দুইটি আয়াত 85 এবং 86 নম্বর আয়াত, এই আয়াতি কারিমা দুটি তেলাওয়াত করতে হবে একবার, প্রত্যেকদিন রাতে একবার, রাতে বেলা এশার নামাজের পরে রাতে একবার এই আমলটি করতে হবে। প্রত্যেকদিন পরপর 3 দিন করতে হবে। পরপর 3 দিন করলেই আল্লাহ তাআলা আপনার ঘর থেকে যত অনিষ্ট আছে, অকল্যাণ আছে, খারাপিয়াত আছে, সমস্ত খারাপিয়াত আল্লাহ তাআলা ঘর থেকে বের করে দেবে ইনশাআল্লাহ। আমরা সকলেই আয় রুজি নিয়ে বরকত নিয়ে পেরেশানি করি। এই আমলটি করার পরে যখন এই আয়াতে কারিমাটি তেলাওয়াত করবেন, পরে আয়াতুল কুরসি একবার পড়ে নিতে পারেন এবং সাথে আয় রোজগারের জন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি শিখিয়েছেন, এই দোয়াটির সাথে আমরা মিলিয়ে পড়ে নিতে পারি। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আমল করার কারণে কি ফজিলত দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই আমলটি করার কারণে তোমার দুঃখ দুর্দশা চলে যাবে। তুমি সকাল সন্ধ্যা এই আমল করতে থাকো, অর্থাৎ যে দোয়াটি পড়েছি এই দোয়াটি বিভিন্ন হাদিসের কিতাবে পাওয়া গেছে। সুতরাং নিঃসন্দেহে এই আমলটি করলে অবশ্যই আপনার ঘরের মধ্যে বরকত আসবে, অবশ্যই আপনার আয় রুজির মধ্যে বরকত আসবে। এই জন্য লাগাতার এই আমলটা করবেন। সাথে সাথে 3 দিন যে দোয়াটি সূরা বাকারার শেষের 2টি আয়াত বলেছি, এই 2টি আয়াত শেষের 3 দিন পর পড়বেন ইনশাআল্লাহ। তো এই আমলগুলো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং সকলে ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।